গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব। সানি খুতবায় কেন করছি? কারণ প্রথম খুতবায় অনেকে আসেন নাই, দ্বিতীয় খুতবায় অনেকে চলে এসেছে। গুরুত্বপূর্ণ মাসআলাটা কি? আমরা ঈদের মধ্যে যে তাকবীর দিব, তাকবীরে তাশরিক দিব না? কি কি তাকবীর দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুয়াটা এই ঈদের মৌসুম ছাড়া এমনিতেই দোয়া হিসেবে আপনি পড়তে পারবেন। কি হিসেবে? দোয়া হিসেবে করতে পারবেন। কিন্তু ঈদের তাকবীর হিসেবে দোয়াটা জাল, বানোয়াট, ভিত্তিহীন। আমি আবার বলছি, আপনি যে দোয়াটা ঈদের তাকবীরের জন্য পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, দোয়াটা জাল। দোয়াটা কি? তবারানীতে হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিসের সনদে 3 জন রাবীর উপর আপত্তি রয়েছে। কয়জন রাবী? এক, আমর বিন শিমার, তিনি হলেন মিথ্যুক, ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিস বলেছেন। 2, জাবের আল জুফি, ইমামে আজম আবি হানিফা তার উপর বলেছেন সে হলো সাইয়্যিদুল কাযযাব, সে শুধু মিথ্যাবাদী নয়, সে মিথ্যাবাদীদের সর্দার, মিথ্যা ছাড়া সে হাদিসই বলতো না। কয় বছর ধরে চলে আসছে। হানাফি, আহলে হাদিস সবার কাছে এই দোয়া চলে আসছে। এই তাকবীর আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বানোয়াট। আল্লাহর রাসূল কখনো এই দোয়া পড়েন নাই, কোন সহিহ সনদে নাই। এবং এই সনদের মধ্যে 3 জন রাবী হলো মিথ্যুক। কয়জন? আপনি বলছেন না আহলে হাদিস, আপনি বলছেন না আমি সহিহ হানাফি। জাল হাদিস প্রচার করা হালাল না হারাম? ইমাম যায়েদ বিন আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন, মান আমিলা খবর, কার কাছে যদি খবর যায় কোন হাদিস হলো জাল বা বানোয়াট, লা ইউমালু বিহি মুতলাকান, তা দিয়ে কোনো আমল করা যায় না। ওয়া আন্নাল উজুদা কাআদাম, জাল হাদিস থাকা না থাকা সমান কথা। এবং যে ব্যক্তি জেনে বুঝে জাল হাদিসের আমল করে, ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন, সে টাটকা শয়তানের খাদেম বলে বিবেচিত হবে। আপনি শয়তানের খাদেম হতে চান? প্রথম কথা হলো এই দোয়াটা জাল। এই দোয়াটা কি? আমি বলি নাই, হাদিসের সনদ হিসেবে বলছি। কি সনদ হিসেবে? কিন্তু দোয়াটা আপনি পড়তে পারবেন দোয়া হিসেবে, ঈদের তাকবীরের দোয়া হিসেবে না। এমনি দোয়া হিসেবে আপনি কি করতে পারবেন? এমনি দোয়া হিসেবে আপনি কি করতে পারবেন? আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনি দোয়া হিসেবে পড়তে পারবেন। কিন্তু ঈদের তাকবীরের সাথে সুন্নাত মনে করে পড়া বিদআতের গুনাহ হবে। তার প্রশ্ন হলো, তাহলে আমরা তাকবীরের দোয়া পড়ব কোনটা? জাল হাদিস তো বললাম, এবার সহিহটা বলা উচিত না? সহিহটা কোথায় আছে? মুসান্নাফে আবি শায়বা 492 পৃষ্ঠা 5675 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, তার ছাত্র কাতাদা সনদে রয়েছেন যে এই দোয়াটি হলো ঈদের দিন পড়া সুন্নত। এবং যারা আমাকে বিরোধ করে কথা লিখছেন, অনেক কথা তেনা পেঁচানো কথা, শেষে বলছেন সাহাবীর তাকবীরটাই উত্তম, এটা দেওয়া উত্তম। দেখেন, আগে কিন্তু বলে অমুক 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 বলছে, শেষ কথা কি বলছে? সাহাবীর তাকবীরটাই কি উত্তম। ইবনে আব্বাস একটা তাকবীর শিক্ষা দিয়েছেন, এটা হলো সহিহ হাদিসের সনদ দিক থেকে একেবারে টনটনে সহিহ হাদিস। বলবো কিনা? বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 3 বার বলা উত্তম, তাই না? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই দোয়াটা হলো সহিহ। এই দোয়াটা কি? আমরা জাল হাদিস ছাড়বো, সহিহ হাদিস কি বলতে যে এতদিন পর্যন্ত পড়ে আসছি, কতদিন পর্যন্ত পড়েন ওইটা ধর্তব্য না। হাদিসের আপত্তি জাল, এটাই হলো ধর্তব্য। ঠিক না? ঠিক। হাদিস জাল হলে আমল করা। তবে আমি কিন্তু বলছি এটা দোয়া হিসেবে আপনি এমনি করতে পারেন, কিন্তু ঈদের তাকবীরের সাথে খাস করতে পারবেন না। ঈদের তাকবীরের সাথে কি করতে পারবেন না? খাস করতে পারবেন না। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।